প্রথমেই জানিয়ে রাখি, আমি একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। কিছু কিছু পেরেন্টসদের হিসাব অনুযায়ী আমরা না বসে থাকি, কাজ করি না। স্কুলে 4 ঘন্টা আমরা শুধু বাচ্চাদেরকে ABCD কিছু ওয়ার্ডস শিখিয়ে আর একটু ওদের ওই টিফিন খাইয়ে দিয়ে ব্যাস এভাবেই বোধহয় আমাদের দিনটা চলে যায়। যদিও তেমনটা একেবারেই নয়, কিন্তু আমরা সারাদিনে অনেক খাটনি করি। লেসন প্ল্যান, অ্যাক্টিভিটি প্ল্যান, সেলিব্রেশন প্ল্যান, প্রচুর এমন অনেক কাজ থাকে যেগুলো স্কুলের আগে পরে আমাদের করতে হয়। এমনকি সেলিব্রেশনের দিনগুলোতে আমরাই ফটোগ্রাফার হয়ে যাই। আমাদের এটাও দেখতে হয় প্রত্যেকটা বাচ্চা ঠিকভাবে অ্যাক্টিভিটি করলো কি না, সবার অ্যাক্টিভিটিটা ঠিকঠাক হলো কি না, সেলিব্রেশনে প্রত্যেকটা বাচ্চা ডান্স করলো কি না, গান করলো কি না, সেটা সঠিকভাবে ভিডিও করে একটা সুন্দর ভালো ভিডিও বানিয়ে সেটাকে আমাদের আপলোডও করতে হয়। আর এগুলো আমরা করি যাতে কিনা মারা একটু বাড়িতে বসে বাচ্চারা স্কুলে কি করছে সেটার আনন্দ নিতে পারে। এখন আপনারা ভাবতেই পারেন এতে নতুন কি আছে। এতে নতুন কিছু নেই, তবে কাজ করতে করতে আজকাল একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, বারবার হচ্ছি। আর সেটা হলো, আমার বাচ্চার ফটো ভিডিওতে কম কেন, আমার বাচ্চাকে ভিডিওতে দেখা যাচ্ছে না কেন? আমরা তো আপনার বাচ্চাকে দেখাবো বলে শুধুমাত্র ভিডিওটা করি না, আমাদেরকে সবার ফটো নিতে হয়। হতেই পারে, আমরা তো মানুষ, আমরা তো ভগবান নই না যে আমাদের দ্বারা ভুল হতে পারে না। দেখুন, খুঁজুন, থাকবে কোথাও না কোথাও। এটা হতে পারে না যে একটা বাচ্চার ফটো আমরা স্কিপ করে যাব। তো এই রকম যারা করে, যারা টিচারদের বারবার প্রশ্ন করতে থাকে আমার বাচ্চার ফটো নেই কেন, আমার তাদের কাছে একটাই প্রশ্ন, আমরা কি স্কুলে পড়াতে আসি না আপনার বাচ্চাদের ফটোগ্রাফি করতে আসি? একবার চিন্তা করে দেখবেন তো।